আপনি নিশ্চয়ই ভেবেই নিয়েছেন যে আপনি একজন ইউটিউবার হতে চান এবং ইউটিউবে ভিডিও আপলোড করে আপনি বাকি ইউটিউবারদের মতন প্রচুর টাকা ইনকাম করতে চান এবং ইনকাম করে আপনি আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে চান এবং আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে চান, আপনার লাইফে একটা নিশ তৈরি করতে চান এবং নিজের একটা পপুলারিটি আপনি তৈরি করতে চান। যদি এই বিষয়টি আপনার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে এবং আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন আর আপনি ইউটিউবে কি বিষয় নিয়ে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন, এই বিষয়ে যদি সিদ্ধান্তহীনতায় আপনি থেকে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনার এই ভিডিও থেকে আপনি একটা নিশ খুঁজে পাবেন। আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আমি ইনশাল্লাহ আজকে জাগিয়ে তুলবো ইনশাআল্লাহ। অনেকে মনে করে ইউটিউবে আমরা যখন খুশি যা ইচ্ছা তা ভিডিও আপলোড করব। হ্যাঁ বন্ধুরা, আপনি আপলোড করতে পারেন, কারণ আপনার চ্যানেল, আপনার মোবাইল, আপনার ডাটা, আপনি যা ইচ্ছা তা আপনার আপলোড করতে পারেন। কিন্তু এইভাবে উল্টাপাল্টা ভিডিও আপলোড করে আপনি কখনো ইউটিউবে সফল হতে পারবেন না। বিশেষ করে 2023 সালে এখন অত্যন্ত কম্পিটিশনের একটি যুগ। এখানে আপনি একটু উল্টাপাল্টা করবেন, আপনার ভিডিও রিচ একদম ডাউন হয়ে যাবে। আপনি ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করবেন না, আপনার ভিডিওতে সঠিক দর্শক আপনি খুঁজে পাবেন না। এর জন্য আপনাকে তৈরি করতে হবে একটা নিশ। আপনার ভিতরে ট্যালেন্ট যা আছে তা আপনার খুঁজে বের করতে হবে এবং আপনার কোন কাজ করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেই বিষয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে এবং ওই বিষয়টার প্রতি আপনার প্রচুর নলেজ থাকতে হবে। যদি আপনার প্রপার নলেজ না থাকে আর আপনি উল্টাপাল্টা ভিডিও করেন, আপনার ভিডিও কখনো ভাইরাল তো হবেই না, বরং আপনার চ্যানেলে যে দর্শকগুলি এসেছিল তারা আনসাবস্ক্রাইব করে আপনার ভিডিওতে রিপোর্ট মেরে এবং ডিসলাইক করে চলে যাবে। সো ভিউয়ার্স, তো এরকম যদি উল্টাপাল্টা চিন্তা ভাবনা আপনার মাথায় থাকে, তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। ইনশাল্লাহ আপনার সকল ডাউট আজকে দূর হয়ে যাবে। নতুন ইউটিউবারদের জন্য সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় এটাই যে তারা ইউটিউবে কোন নিশ নিয়ে কাজ করবে, কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবে তা তারা নিজেই নির্ধারণ করতে পারে না। যার কারণে তারা উল্টাপাল্টা টপিক নিয়ে আলোচনা করে এবং ওই সকল ভিডিও আপলোড করে। একটা নিশ নিয়ে আজকে ভিডিও আপলোড করলো, কালকে আরেকটা নিশ নিয়ে ভিডিও আপলোড করলো, তখন তাদের যে দর্শক আছে, যে অডিয়েন্স আছে, তারা কিন্তু এই ভিডিওগুলি দেখে না। যেমন আপনি টিকিট নিয়ে ভিডিও তৈরি করতেছেন, আপনি 1 মাস টিকিট নিয়ে 10-15টা ভিডিও আপলোড করেন, হঠাৎ করে তারপর দেখা গেল আপনি গানের টপিক নিয়ে ভিডিও আপলোড করলেন বা ব্লগিং চ্যানেল নিয়ে ভিডিও আপলোড করলেন। এই যে উল্টাপাল্টা টপিক একটা থেকে আরেকটায় চলে যাচ্ছেন, এর জন্য কিন্তু আপনার যে নির্দিষ্ট অডিয়েন্স ছিল, যেমন যারা খেলাধুলা পছন্দ করতো, আপনি যদি ক্রিকেট খেলা নিয়ে ভিডিও আপলোড করেন, তারা তো ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে তারা ব্লগিং ভিডিও দেখবে না এবং তারা গান শেখার জন্য তারা মানে ইন্টারেস্ট ফিল হবে না। এর জন্য আপনার যে অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার চ্যানেল থেকে অন্য আরেকটা চ্যানেলে কনভার্ট হয়ে যাবে। এর জন্য আপনাকে অবশ্যই নিশ তৈরি করতে হবে। তো আপনার নিশটা হওয়া উচিত এরকম একটা বিষয়ের উপর, যে বিষয়টা সবচেয়ে বেশি আপনি নলেজ গেইন করে থাকেন। যেমন ধরতে পারেন আপনি ক্রিকেট খেলা সবচেয়ে ভালো বুঝেন, আপনাকে কেউ টাকা দিল টিকিট খেলতে পছন্দ করেন, কেউ টাকা না দিলেও আপনি টিকিট খেলতে পছন্দ করেন। যেমন সারাদিন আপনি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন, যেমন ক্রিকেট খেলা, টেস্ট ম্যাচ, আপনার ফাইনাল ম্যাচ, আপনার ওয়ান ডে ম্যাচ, এমনিতে আপনি কোন পৃথিবীর আনাচে কানাচে কোন দেশের সাথে কোন দেশের খেলা হচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়। বা আপনার রান্না বান্নার চ্যানেল সবচেয়ে বেশি পছন্দ, যেমন মেয়েরা আছে যারা রান্না বান্না করতে খুব পছন্দ করে বা অন্যের রান্না বান্না দেখতে পছন্দ করে বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে তাদের রিভিউ দিতে পছন্দ করে। এই যে একটা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা দর্শক রয়েছে, ঠিক আছে। যেমন অনেকে আছে ব্লগিং চ্যানেল, ব্লগ করতে পছন্দ করে, দেখা গেছে যারা। আবার অনেকে আছে টেকনিক্যাল ভিডিও করতে পছন্দ করে বা রিভিউ করতে পছন্দ করে বা তারা খবরের নিউজ করতে পছন্দ করে। এই যে নানান ধরনের টপিক, আপনার কোন টপিকটা বেশি পছন্দ হয় এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আপনি ফ্রিতে প্রতিদিন কোন কাজটা বেশি অযথা করেন। যেমন দেখা গেছে আপনি প্রতিদিন আপনি ঘুরে ফেরার ভিডিও দেখেন ইউটিউবে অনর্থক, আপনি দেখতেছেন ইউটিউবে ঘুরতেছেন, ফেসবুকে ঘুরতেছেন, আপনি এই কারা কোন জায়গায় ঘুরতে গিয়েছে, কারা কোন জায়গায় কোন রেস্টুরেন্টে গিয়ে খেয়েছে বা কোথায় কি ভ্রমণে গেছে, এই সকল বিষয় নিয়ে আপনি ঘাটাঘাটি করতে পছন্দ করেন। তাহলে আপনার নিশ হওয়া উচিত ব্লগিং ভিডিও। বা আপনার রিভিউ করতে সবচেয়ে বেশি পছন্দ হয় কোনো একটা প্রোডাক্ট মার্কেটে আসলো, কম্পিউটার সিরিজ বা মোবাইল, ল্যাপটপ, যে কোনো একটা বিষয় নিয়ে আপনার রিভিউ করতে অত্যন্ত আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা যদি আপনার পছন্দের জিনিস হয়ে থাকে, তাহলে এই বিষয়ের উপর আপনার ভিডিও করা উচিত, কারণ এই বিষয়টা আপনার ইন্টারেস্ট ফিল হয়। আর এই ইন্টারেস্ট ফিল হওয়ার পর যদি এই বিষয় থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন মাসে মাসে, তাহলে তো এটার উপর আপনার আরো বেশি ইফোর্ট দেওয়া আপনার চলবে। কারণ আপনার যেহেতু আপনার এটা পছন্দের জিনিস এক, আর দ্বিতীয় হচ্ছে এটার উপর আপনার ভালো একটা নলেজ গেইন করা আছে এবং তারপর এটা থেকে আপনি একটা ভবিষ্যৎ ফিউচারে টাকা ইনকাম করতে পারবেন। এই সকল বিষয় যখন আপনার এই এই ভিডিওর মধ্যে ইনক্লাউড হবে, তখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি 100% ভালো হবে। তো এইরকম ভাবে টপিক আপনার নির্ধারণ করতে হবে। যদি আপনার
টপিক হয়ে থাকে, মনে করেন আপনি প্রতিদিন আপনার ঘোরাফেরা ভালো লাগে, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে ভালো লাগে, তাহলে আপনি একটা ব্লগিং চ্যানেল খুলতে পারেন। আপনি মনে করেন ব্লগিং চ্যানেল হচ্ছে মূল চ্যানেল, কিন্তু ব্লগিং এর মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমন কেউ ফুড ব্লগার, কেউ রুট ব্লগার, রুট রাস্তা দিয়ে ঘোরাফেরা করবে, এটাও একটা ব্লগার। আবার কেউ দেখা গেছে এক দোকান থেকে আরেক দোকানে গিয়ে নানান কিছু দাম প্রাইস এগুলি নিয়ে আলোচনা করে, তারাও একটা ব্লগার। আবার আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, ওই দেশের মানে আচার ব্যবহার নিয়ে আপনি ভিডিও করবেন, ওরাও একটা ব্লগার। তাহলে প্রত্যেকটা ব্লগ চ্যানেলের মধ্যে কিন্তু আলাদা আলাদা অডিয়েন্স আছে। আবার টেকনিক্যাল চ্যানেলের মধ্যে আলাদা আলাদা অডিয়েন্স আছে, যেমন কিছু কিছু টেকনিক্যাল ভিডিও আছে দেখবেন তারা ইউটিউবে টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করে এবং নানান ধরনের আপডেট নিয়ে আলোচনা করে। তারা তেমন কোনো রিভিউ করে না, জাস্ট আলোচনা করবে আপনার আপডেট বিষয় নিয়ে বা কোনো একটা টেকনিক্যাল বিষয়ে সমস্যার সমাধান নিয়ে তারা আলোচনা করবে। আবার দেখা গেছে কিছু কিছু টেকনিক্যাল চ্যানেল আছে যারা এই কম্পিউটার এবং মোবাইল নানান ধরনের ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ নিয়ে আলোচনা করবে, ওইগুলি নিয়ে রিভিউ করবে। দেখেন একটা চ্যানেলের ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলি মানে সাইড চ্যানেল দাঁড় হয়ে যায়, ওইসব চ্যানেল নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। তখন আপনার কোনটা ইন্টারেস্ট সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনার ওই চ্যানেলের অনুযায়ী ক্যাটাগরি মানে সিলেক্ট করার পর আপনার নিশ সিলেক্ট করার পর আপনাকে দেখতে হবে আপনার নিশ অনুযায়ী কোন মানে আপনার কম্পিটিটর কারা। ইউটিউবে চার্জ দিতে হবে, গুগলে চার্জ দিতে হবে, ফেসবুকে চার্জ করে খুঁজে বের করতে হবে যে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন ওই বিষয়ে আপনার কম্পিটিটর কারা। যদি দেখেন আপনার চাইতে আরো ভালো ভিডিও তারা অলরেডি ইউটিউবে আপলোড করে রেখেছে, এখন আপনি যদি নর্মাল কোনো কোয়ালিটির ভিডিও দেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সটা অবশ্যই দেখবে না, ভালো জিনিস থুয়ে তো আপনার ভিডিও দেখার জন্য তারা কোনো ইন্টারেস্ট ফিল করবে না। কারণ আপনার চাইতে ভালো কোয়ালিটির ভিডিও যদি অন্য ইউটিউবাররা দিয়ে থাকে তাহলে অলরেডি আপনি এখানে এসে কি করবেন, হাজার হাজার ইউটিউবার ওইখানে অলরেডি আপনার জায়গা দখল করে আছে। এরকম নতুন একটা নিশ আপনার তৈরি করতে হবে যেখানে মানে কম্পিটিটরের সংখ্যা কম কিন্তু আপনার এটা একটু ইউনিক। আপনি যদি এরকম ইউনিক ভাবে নতুন কোন কনসেপ্ট নিয়ে আপনি ইউটিউবে আগাতে পারেন, অবশ্যই আপনি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সফলতা অর্জন করবেন। আপনার জন্য পারফেক্ট নিশ সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ইউটিউব জার্নিতে পারফেক্ট নিশ সিলেক্ট করতে ভুল করেন তাহলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। কিছুদিন পর আপনি এমনিতেই ইউটিউব জার্নি থেকে পা পিছলে যাবে, আপনার ইউটিউব জার্নি গন্তব্যে পৌঁছতে পারবে না। তাহলে চলুন বন্ধুরা আজকে আপনার নিশকে খুঁজে বের করি। আচ্ছা, নিশ হলো আপনি সারাদিন কোন কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ বোধ করেন, যেমন মোবাইলের মধ্যে আপনি কোন ভিডিও দেখতে সবচেয়ে বেশি আপনি কমফোর্টেবল ফিল করেন, যেমন মজা পান, ইন্টারেস্ট ফিল করেন, সেটাই হলো আপনার নিশ। যেমন আপনি ফানি ভিডিও দেখতে বেশি মজা পান, নাকি ব্লগিং ভিডিও দেখতে বেশি মজা পান, নাকি আপনার এই রোস্ট ভিডিও দেখতে বেশি মজা পান, নাকি নিউজ ভিডিও দেখতে বেশি মজা পান, নাকি আবার গেমিং ভিডিও দেখতে বেশি মজা পান। আপনি নিজে কনসাইড করেন তো আপনি কোন ভিডিও দেখতে সবচেয়ে বেশি সময় ব্যয় হয় আপনার মোবাইলের মধ্যে, যেখানে আপনাকে 1 টাকাও মানুষ দেয় না, তারপর আপনি এত মনোযোগ এত ইন্টারেস্ট নিয়ে আপনি ভিডিও দেখতেছেন, সেটাই হলো আপনার নিশ। আপনি সেই নিশ নিয়ে যদি আপনি ইউটিউবে চ্যানেল খোলেন আপনি ইনশাল্লাহ এখানে সফল হতে পারবেন। কারণ আপনার পছন্দ এবং টাকার আপনার পছন্দ এবং সাথে যখন আপনি টাকাও পাবেন তখন ওই খাত থেকে আপনি ভালো কোয়ালিটির একটা ভিডিও তৈরি করতে পারেন। আর ওই কাজটার জন্যই যদি আপনাকে টাকা দেওয়া হয়, আপনাকে সম্মানী দেওয়া হয়, তাহলে ওই কাজটার প্রতি আপনার অনেক কোয়ালিটি বেস্ট আসবে, কোয়ালিটি ফুল ভিডিও আসবে। আর ইউটিউব হলো একটি কোয়ালিটি প্ল্যাটফর্ম, এখানে যারা কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারে, কোয়ালিটি ফুল কাজ করতে পারে, তাদেরকেই এখানে সাকসেসফুল বলা যায়। আর আইডেন্টিফাই ইন্টারেস্ট এন্ড প্যাশন, অর্থাৎ যেই কাজ করতে আপনি খুব সহজেই আনন্দ পান, কোনো কিছু টাকা পয়সা বা অর্থের বিনিময় ছাড়াই আপনি ফ্রিতে সেই কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটাই হলো আপনার প্যাশন। আর সেটি আপনার ইউটিউব চ্যানেলের, অর্থাৎ এই মুহূর্তে আপনার যেই কাজ করার সবচেয়ে বেশি ক্ষমতা রয়েছে, সবচেয়ে বেশি মানে ইন্টারেস্ট ফিল হচ্ছে, সেটাই হলো আপনার নিশ এবং আপনার প্যাশন। এবার হয়তো আপনি আপনার ইন্টারেস্ট এবং নিশ খুঁজে বের করে ফেলেছেন, তারপরেও আপনি ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেছেন, কিন্তু এমন মানুষও তো রয়েছে যাদের কোনো ইন্টারেস্টই নাই, যাদের কোনো নিশই নাই, তাদের জন্য কি ইউটিউবে কোনো কাজ করা যাবে না? অবশ্যই কাজ করা যাবে। আচ্ছা, আপনি দেখেন তো ইউটিউবে এমন কোনো ভিডিও আপনার চোখে পড়ে কিনা যে ভিডিওটা দেখলে আপনার মনে হয়
কিরে ভাই, ওর চাইতে ভালো ভিডিও তো আমি তৈরি করতে পারবো, ও যেভাবে বুঝাইছে তার চাইতে সুন্দর করে আমি কিন্তু ও মানুষকে বুঝাইতে পারবো। এরকম যদি আপনার মনে ফিল হয় তাহলে ওইটাই আপনার প্যাশন। বা তারপরেও যদি আপনি আপনার নিশ খুঁজে না পান, আপনার ইন্টারেস্ট খুঁজে না পান, তাহলে আপনি মানুষের সমস্যার সমাধান করতে চেষ্টা করুন। যেমন মানুষের লাইফে অনেক ধরনের সমস্যা থাকে, যে সমস্যাগুলিকে আপনি এক্সপ্লেন করেন, ওই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে মানুষ আপনাকে অনেক ভালোবাসা দিবে। আর সেই ভালোবাসার পরিমাণ এত বেশি হবে যে আপনি কল্পনা করতে পারেন না। এভাবেই আপনার নিশ, আপনার পছন্দ, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাকে খুঁজে বের করতে হবে। যে কাজের প্রতি আপনার সবচেয়ে বেশি দক্ষতা আছে এবং ইন্টারেস্ট আছে, যে কাজ করতে আপনি খুশি ফিল করেন, আনন্দ ফিল করেন, সেই কাজটা নিয়ে আপনি ভিডিও তৈরি করেন এবং ওই কাজটা নিয়ে রিচার্জ করেন। দেখবেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কোয়ালিটিফুল কাজ আপনার দ্বারা সম্ভব। আর কোয়ালিটিফুল কাজ যখন আপনার দ্বারা সম্ভব হবে, আপনি ইউটিউবে সাকসেস হবেন। বন্ধুরা, আমি আপনাকে কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা শেখাচ্ছি না, আমি আপনাকে ইউটিউব চ্যানেলের একটা লিস্ট, একটা ক্যাটাগরি এবং একটা নাম সিলেক্ট করার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। কারণ আপনি যদি ইউটিউব চ্যানেলের নাম, নিশ এবং ক্যাটাগরি সিলেক্ট করতে না পারেন সঠিকভাবে, তাহলে আপনি ইউটিউবে প্রথম এসে আপনি কিন্তু ভেঙে পড়বেন। কারণ আপনি এক টপিকের উপর ভিডিও আপলোড করবেন আজকে, 2-3 দিন পর দেখবেন আরেক টপিক ভালো লাগছে, ওই টপিকের উপর আবার ভিডিও আপলোড করা শুরু করবেন। আবার কিছুদিন পর দেখবেন আপনার ওই টপিকও চেঞ্জ করে আবার অন্য আরেকটা টপিকের উপর ভিডিও আপলোড করা শুরু করেছেন। এই যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে অন্য অন্য টপিক আপনি রিচার্জ করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, এর জন্য কিন্তু আপনার অডিয়েন্সটা বিরক্ত ফিল করবে। কারণ ওরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল, আপনার ওই চ্যানেল থেকে যদি সঠিকভাবে ওই সকল বিষয়ে আলোচনা না পায় এবং ওই সকল বিষয়ে আপডেট না পায়, তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটা থেকে তারা চলে যাবে, আপনাকে আনসাবস্ক্রাইব করে তারা অন্য আরেকটা চ্যানেলে কনভার্ট হয়ে যাবে। এবং আপনার ভিডিও যারা অলরেডি আগে দেখতো, তারা কিন্তু আপনার ভিডিও সামনে আসলেও দেখবে না, কারণ তাদের যে চাহিদা ছিল আপনার ভিডিও থেকে, ওরা ওটা যখন না পাবে তারা কিন্তু আপনার ভিডিও থেকে চলে যাবে। এর জন্য প্রথম অবস্থায় আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে। কারণ দেখা গেছে আপনি এখন ব্লগ ভিডিও আপলোড করতেছেন, আপনার নাম ছিল আপনার এই, যেমন আপনার ব্লগ ভিডিওর চ্যানেলের যে একটা নাম আছে, এই নামটা আজকে একটা নাম রাখলেন, কিছুদিন পর যখন আপনি টেকনিক্যাল ভিডিও আপলোড করবেন, রিভিউ ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নামটাও চেঞ্জ করতে আপনার মন চাবে। এই যে বারবার দ্বিধাদ্বন্দ্ব বোধের মধ্যে আপনার থাকবেন, ঘুরপাক খাচ্ছেন, এর জন্য কিন্তু ইউটিউবে অনেক হাজার হাজার ক্রিয়েটর জোরে পড়ে যায়, ইউটিউবে সফলতা অর্জন করতে পারে না। এর জন্য প্রথম অবস্থায় আপনাকে আপনার চ্যানেলের নিশ এবং আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আসল কথা হচ্ছে, অনলাইনে থেকে যদি আপনি আর্নিং করতে চান, তাহলে এটা কোনো আপনার কোনো জুয়া খেলা না। বা অনলাইনে আপনি আসছেন, আপনার অটোমেটিক আপনার টাকা এসে পড়বে লটারির মতন, এরকম কিন্তু কিছু না। অনলাইন থেকে যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন যে অনলাইনে এটা জুয়া খেলা বা লটারি খেলার মতন টাকা আসবে অটোমেটিকলি, তাহলে কিন্তু আপনি ভুল ভুল পথে আছেন। এইসব সকল চিন্তা ভাবনা মাথা থেকে জেরে আপনি সঠিকভাবে অন্য অন্য প্ল্যাটফর্মে যেভাবে কাজ করেন, যেভাবে আপনার লক্ষ্য স্থির রেখে সঠিকভাবে আপনি এগিয়ে যান, অনলাইনটা এরকম ভাবে আপনার কাজে লাগাতে হবে। সেটা হলো বাস্তব, আর এটা হলো রিয়েলিটি শো। অনলাইনটা হলো একটা রিয়েলিটি শো, এখান থেকে আপনি মানে বাস্তবের চাইতে আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে এখানে কাজ করতে হবে। কারণ এখানে কিন্তু অনেক ধোঁকাবাজি রয়েছে, আপনাকে এক একজন এক একভাবে আপনাকে প্রলোভন দেখিয়ে আপনাকে ডিমোটিভেট করবে। আপনাকে সঠিক বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে কোন ভাবে আপনি কাজ করলে এই অনলাইন থেকে সফল হতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার ভিডিওগুলি বুঝতে পারছেন। আর এখান থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন বা আপনার কোনো কনফিউশন থেকে থাকে, বা আপনার নিজ নিয়ে যদি কোনো মানে চিন্তা ভাবনা দ্বিধাদ্বন্দ্ব এখনো রয়েছে মানে থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। পরবর্তীতে আমি আবার আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও করব। এবং যদি দেখি 10 থেকে 15টা কমেন্ট ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আসছে, আমি ওই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের আনসার দেওয়া একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই চ্যানেলে রীতিমতো ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন, ফেসবুক চ্যানেলটা ফলো করে রাখবেন। যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি যদি জানি, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি আনসার দিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।